তাহলে দেখো ক্লাস 10 ম্যাথ ফার্স্ট ইউনিট টেস্ট থাকছে কি চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, সমহারে বৃদ্ধি হ্রাস, একই জিনিস। দ্বিঘাত সমীকরণ, বৃত্ত, তার মধ্যে জ্যা, কেন্দ্রস্থ কোণ, পরিস্থ কোণ, অনুপাত, সমানুপাত, মধ্য সমানুপাত, গড় সমানুপাত, একই জিনিস। ঘনক, আয়ত ঘনক, চোঙ, লববৃত্তাকার চোঙ। এই সাবজেক্ট এই পিডিএফ ফাইল পাঠাই দিচ্ছি, এটা দেখে না আঁকছি কই গেল ডাস্টার। মোটামুটি তোমার এইখান থেকে এর উপরে যাওয়া যাবে না, না একটু যাওয়া যাবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। দেখো কি বলছে, সঠিক উত্তর নির্বাচন করতে বার্ষিক একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ সমান হয়। অবশ্যই সত্য। গেল কেন পরে বলতেছি। 5 বছরে আসল ও সরল সুদের অনুপাত এত হলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? এইটা আসল, এটা সুদ। 5 বছরে আসল কত, সুদ কত, 3x। অনুপাতের মধ্যে x ঢুকালে অনুপাত হারায় যায়। এটা আসল, এটা সুদ, ভালো কথা। এবার কি বলছে আমাকে, শতকরা সুদের হার। পিআরটি হার 100 বসায় দাও। পি আর আর এর মান জানো না, আর এর মানই চাইছে তোমার কাছে। পি আর টি 5 বছর, পি আর টি বাই 100 সমান সমান কি, এই যে সুদ। আসল 10x। তাহলে দেখো এইদিকে এক্স এক্স এই সমান সমান পাশে কাটা যায়, এগুলো 10 দিয়ে একটা শূন্য এক শূন্য কাটিয়ে দিলাম। আর কি থাকলো তোমার কাছে, বলছে বার্ষিক শতকরা সরল সুদ, মানে আর এর মান চাচ্ছে। আর রেখে দিলে কি হইতো তোমার 3, এইটাও কাটিয়ে দিতে পারতাম, এইটাও কাটিয়ে দিতে পারতাম। 5 অক্ষে 5, 5 দুগুণ 10, এই আর সমান সমান 3 দুগুণ 6%। এই যে এখানে 6% অ্যান্সার হইতো। অ্যান্সার হচ্ছে 6%। দেখা যাচ্ছে 6% অ্যান্সারটা? হ্যাঁ দেখা যাচ্ছে 6% অ্যান্সার। চলো দ্বিতীয় ধাপে আসি। কি বলছে দেখো, নিচের কোনটি দ্বিঘাত সমীকরণ নয়? দ্বিঘাত মানেই হচ্ছে পাওয়ার যাতে দুইটা থাকেই। এই পাশে -3x, এই -3x², এদিকে কি আছে +3x², এদিকে গেলে কি হইতো 3x², তার মানে 6x²। পাওয়ার তো রয়ে যাচ্ছে। দ্বিঘাত মানে দুইটা ঘাত যাতে থাকে যাচ্ছে। বলছে নয়, এইটাও দেখো তুমি তাই 2x² আছে। দেখো এইখানে নাই হয়ে যাবে কেন, এইটাই উত্তর হচ্ছে সমীকরণ 9 যেটা বলবে। এইটা কি হচ্ছে দেখো, 2 দিয়ে গুণ করলা 2√3x 2। এইটা কিন্তু এইটা দেখতে মনে হচ্ছে, এটা কি বলে দিচ্ছি তোমাকে, যেমন এর ক্ষেত্রে এটা স্কোয়ার, কিন্তু এইটা 2x/3 2x² কিন্তু মানে এইরকম, কিন্তু 2x এটা কেমন কেমন উঠছে পিডিএফ ফাইলটা। +3 এর উপরে স্কোয়ার কিন্তু, আর এইটা ছিল কত, 2x² -5। তাহলে কি হচ্ছে এখানে, কি হোক না হোক 4x²। -5। এখানে তো আরো কিছু হইতো, এটাতে মুখস্থবিদ্যা করে লেখা যাওয়া যায়। দেখো তো এটা, এইটা কি হয়, এইটা হয় 4x², এই দুইটার স্কোয়ার হয় 4x² +9। আর এখানে কি হবে, সূত্রে 2, এ এইটা, বি এইটা, তার মানে হচ্ছে দেখো এ এইটা, বি এইটা, মানে হচ্ছে সূত্রের 2। দেখো
এইটা স্কোয়ার হয়, তার মানে 4x², 3 3 9 প্লাস সূত্রে 2, a মানে এইটা, b মানে এইটা, a স্কোয়ার b স্কোয়ার তো লিখে দিচ্ছ, তার মানে এখানে কত হইতো 4x² প্লাস 9 প্লাস 2 2 4 3 4 12x, এটা 9 কিন্তু সমান সমান কি হচ্ছে 2x²। এত কিছু না করলেও হয়তো, এই পাশে নিয়ে আসলে আমার তো এইটা রয়ে গেছিল, তার মানে দ্বিঘাত সমীকরণ, এটাও দ্বিঘাত সমীকরণ। 9 কোনটা? এইটা। দেখো কেন 9 কোনটা? এইটা। কেন? x প্লাস কি বলছে তোমাকে, দেখো এটা কিন্তু প্লাসের চিহ্ন, হ্যাঁ, প্লাস বলছে 2, তার উপরে স্কোয়ার দিয়ে বললো সমান সমান 3x² মাইনাস 7। আমার তো x² দিয়ে দরকার, এইটার স্কোয়ার করলে কি হতো √3 গুণন √3 সমান সমান 3, 3x² হইতো। এইখানে কি থাকতো 3x², এই পাশে গেলে 0, অর্থাৎ এইখানে দ্বিঘাত সমীকরণ হারাই যাচ্ছে, আমার পাওয়ার আর পাচ্ছি না, আমি এইখানে আমি পাওয়ারটা পাচ্ছি না, দুইটা ঘাত লাগবে আমার, এরকমের উপরে এই দুইটা ঘাত লাগবে, তো দুইটা ঘাত ছিল না, তার মানে সি নম্বর অ্যান্সারটা। আশা করা যায় মোটামুটি বলতে পারছি। চল আসো এই ব্যাপারটা কি বলছে, এই দ্বিঘাত সমীকরণের বীজ সমান হতে হবে। দেখো তিনটা জিনিস দ্বিঘাত সমীকরণের ফাটাফাট তিনটা জিনিস তোমাকে লিখতে হবে। একটা হচ্ছে b² মাইনাস 4ac ইজ ইকুয়াল টু, যদি 0 হয় তাহলে বীজদ্বয় সমান হবে, সমান মানে কি, উদাহরণটা এক্সাম্পল দিয়ে দিতে বলছি, মনে হচ্ছে x মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে কি x সমান সমান, এটার মানে কি x মাইনাস 2 গুণন x মাইনাস 2 ইকুয়াল টু 0, হয় x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। অথবা এরকমও দেখা দিতে পারতা, x মাইনাস 2 ইকুয়াল টু 0 মানে x মাইনাস 2 0, x সমান সমান ওই পাশে গেলে প্লাস 2, এখানে প্লাস 2 মাইনাস 2 দুইটাই করা যাইতে পারতো, ঠিক আছে। মানে আচ্ছা দেখ, মোটামুটি আগে এটা বলে দিচ্ছি, এরকম সমান থাকলে বীজদ্বয় সমান হবে, সমান মানে একটা 2 তার একটা 2, সেটা প্লাস মাইনাস দিয়ে হইতেই পারে, কিন্তু এইটা সমান। তারপরে আরেকটা কি, 2 নম্বরটা মনে রাখতে হবে, যদি b² মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, তাহলে বীজদ্বয় সমান হবে না, অসমান মানে বীজদ্বয় অসমান হবে। অসমান বলতে কি বলছি বলি তোমাকে, ধরো x এর মান আসলো 3 আর একটা x এর মান আসলো 2, এই অসমান, ক্লিয়ার। দ্বিঘাত মানে তো দেখো দ্বিঘাত কিন্তু বলছে, এই x এর পাওয়ার যখন হবে তখন x এর মান দুইটা থাকবে। আর একটা 3 নম্বর কি, b² মাইনাস 4ac গ্রেটার দেন 0 যদি হয়ে যায়, তাহলে সম্ভব না, বীজদ্বয় অসমান, অসম্ভব। কেন অসম্ভব? দেখো এইটার মান, এই যে এইটার মান যদি 0 থেকে কম হয়, তার মানে এরকম হয়ে গেল মানটা, কেন দুইটা করে মান আছে, দেখলে একটা হোল স্কোয়ারের ব্যাপার চলে আসতেছে, এরকম কখনোই, এটা হচ্ছে অসম্ভব, কাল্পনিক, সম্ভব না, ইমাজিনারি, যা কিছুই বলো, এই 3টা পয়েন্ট মনে রাখতে হবে। সেটা তো বেসিক এর উপরে বললাম। এইবার তোমাকে বলছে এখানে কি, দেখো এখানে কি বলছে, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, যেই বীজদ্বয় সমান বলবো, তার মানে
বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। সমান বলছে, সমান মানে একই মান হবে। আর উত্তরে একই মান কোনটা দেওয়া আছে? নাম্বার সি। করারই দরকার নেই তোমাকে, মান ও না করার দরকার আছে, তবে কে এর মান কত হবে? তাও একই কথা, কে এর মান দুইটা হবে। আচ্ছা দেখে নাও এইখানে বি কাকে বোঝায়। দেখো এই আরেকটা থিওরি তোমাকে মনে রাখতে হবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এ হচ্ছে এই সংখ্যাটা, এ হচ্ছে এই সংখ্যাটা, বি হচ্ছে এই সংখ্যাটা, তার সাথে এক্স, সি হচ্ছে এই সংখ্যাটা হয়, এইটা সি হয়, এইটা সম্পূর্ণ বি হয়, এইটা সম্পূর্ণ এ, এইটা বি, আর এইটা আমার সি। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে বি স্কোয়ার মানে কি? 6k স্কোয়ার আছে মাইনাস 4, এর মান কত? 4, এর মান আবার 4, 4 তো সূত্রের 4টা, আর এর মানও আবার 4। সি কে আছে? সি 4a সি সি কে 9 সমান সমান কি 0। তাহলে কত হলো? 36k স্কোয়ার মাইনাস 4 4 16, বা একেবারে তুমি ওইটা পাশে নিয়ে চলে যাও, 4 গুণন 4, 9কে লিখলা 3 গুণন 3, এইটা ওই পাশে নিয়ে চলে গেলাম। এইবার দেখো তুমি 36 গুণ ছিল, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। ছিল গুণ, ওই পাশে গেলে ভাগ। ক্লিয়ার না? ক্লিয়ার না? বলে ক্লিয়ার। 6 দিয়ে 3 4 12, 3 12 36, 3 3 কাটা, কে স্কোয়ার সমান সমান কি আসলো? 4। একেও বর্গমূল করো, একেও বর্গমূল করো, তাহলে কে এর মান কি হবে? 4 বর্গমূল 2, সেটা প্লাস দিয়েও হইতে পারে, মাইনাস দিয়েও হইতে পারে। সেটাই বলছিল যে সি। চলো পরেরটা দেখা যাক। পাশের চিত্রে দেওয়া আছে, চিত্রটা কি দেওয়া আছে? আচ্ছা চিত্রের কথা ভুলে যাও। পাশের চিত্রে ও কেন্দ্র বৃত্তের ও বি পঞ্চমটি সি বৃত্তের উপর কোনো একটি বিন্দু হলে এ সি বি এর মান কত? আচ্ছা পাশের চিত্রে, চিত্রটা ভালো মতো বোঝা যাচ্ছে না, ছাড়ো চিত্রের কথা। পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্ত। এবার বৃত্তের ব্যাপারটা বলে নিই তোমাদের। বৃত্তের ক্ষেত্রে 4-5টা জিনিস মনে রাখতে হবে। এক হচ্ছে এই বৃত্তের এই কেন্দ্রে এইটার উপরে, এইটার উপরে অথবা এইটার উপরে, এইটাকে বলে জ্যা, এইটাকে বলে বৃত্তচাপ। এর উপরে যদি এইটার উপরে যত বৃত্তই আঁকা যাক না কেন, এই কোণটা যা হবে, এই কোণটা যা হবে এইভাবে, তো এইভাবে কেন্দ্রে তো এই পাশে একটা কোণ তৈরি করছে, এটা কেন্দ্রে 0 বিন্দু মনে করো, 0 বিন্দু। এই কোণটা যা হয়, এই কোণটা তার থেকে দ্বিগুণ হয়। যদি এটা x হয় তাহলে এটা 2x হবে। তার জন্য তোমাদের আরেকটা ছবি আইকেও বলতে হবে কি, তাই যদি হয় তাহলে এই কোণটার মান যা, এই কোণটার মান তাই হওয়া উচিত। তোমাকে বলছি না এইটার উপরে হোক বা এইটার উপরে হোক, এই জ্যা যত কোণই আঁকা যাক না কেন, আরও একটা যদি কোণ আঁকতা, এই কোণটার মান যা, মানে সরি হ্যাঁ, এই কোণটার মান যা, এই কোণটার মান তা, এই কোণটার মান, এবং প্রত্যেকে এইটার দ্বিগুণ, প্রত্যেকে দ্বিগুণ, প্রত্যেকে দ্বিগুণ। এটা হচ্ছে বৃত্তের একটা থিওরি। 1 2 বৃত্ত সম্পর্কে এক ঝলক দেখে নাও। দ্বিতীয় ঝলক কি আছে? দ্বিতীয় বলছে, এখানে কিন্তু কি বললো তোমাকে, দেখো
এখানে কিন্তু বললো যে এই যে এই যে জ্যা এই যে জ্যাটা হোক আর এটা বৃত্তচাপ বলে, এই যে কেন্দ্রবিন্দু মানে যেখান থেকে ত্রিভুজ আঁকা হয়েছে, এক বললো এ ডবল, এ যদি এক্স হয় তাহলে এ 2x, এক, এর উপরে যত কোণই আঁকা যাক না কেন এও হবে এক্স, এইখানে যদি কোনো আঁকি এইটাকে যদি তাও এও এক্স। দ্বিতীয় আরেকটা জিনিস মনে রাখতে হবে তোমাকে বৃত্তের ক্ষেত্রে, যদি এই যেটা ব্যাস হয়ে যায়, ব্যাসও কিন্তু বৃত্তের বৃহত্তম জ্যা, এইটার উপরে যদি কোনো সময় আঁকো, তাহলে দেখো একটা সরলরেখা সমান সমান কত 180 ডিগ্রি, তাহলে এইটা কত হওয়া উচিত 90 ডিগ্রি। তুমি তো একটুকে জানলা এ যা হবে এর তার দ্বিগুণ, তাহলে এইখানে যদি একটা সরলরেখা সমান সমান 180 ডিগ্রি, এটা কেন্দ্র ধরো, যদি 180 হয় তাহলে এটা 90। এইটাও মনে হবে অর্ধবৃত্তস্থ ত্রিভুজের 90 ডিগ্রি। 2 নম্বর পয়েন্ট। বাকি পয়েন্ট লাগতেছে না খুব একটা, যদি লাগে তাহলে দেখা যাবে। এইবার দেখো তুমি আসো এইবার এই প্রশ্নটার মধ্যে আর কি বলছে, পাশের চিত্রে ও কেন্দ্রবৃত্ত ও এ বি 50 ডিগ্রি। এই যে ব্যাপারটা গেল, ও এ বি, ও যদি কেন্দ্র হয় এই ও বিন্দু, এখানে ও দিলাম, ও যদি বৃত্তের কেন্দ্র হয় ও এ বি, পাশের চিত্রে ও হচ্ছে কেন্দ্র, এ বি হচ্ছে জ্যা হয়ে গেল, এইটা জ্যা, এর কেন্দ্রে একটা কোণ তৈরি করছে, এইখানে এই এতক্ষণ ধরে আলোচনা করলাম এইটার জিনিস, এইটা যা হবে যদি এক্স ডিগ্রি হয় তাহলে এটা 2x ডিগ্রি হবে, জানো? হ্যাঁ বলছি জানো। তো তোমাকে বলছে ও এ বি, আচ্ছা নাম দিছে তোমাকে এ বি সি, তোমাকে বলছে এ বি আর এখানে বলেছে তোমাকে সি, ভালো কথা। বলে কি বললো, এ বি সি বলে ও এইটার মান 50 ডিগ্রি বললো, এটার মান কত বললো 50। তুমি বলো এইটা, সরি এইটা না, এইটার মান 50 ডিগ্রি বলছে, এই কিনারের মানটা বলছে এইটার মান হচ্ছে 50 ডিগ্রি, এইটার মান কত চাইছে এ সি বি, কোন এ সি বি সমান সমান কত, এ সি বি এইটা, তাহলে এইটা যদি 50 হয় এইটাও 50, কেন বৃত্তের আর ব্যাসার্ধ এই বাহু যা এই বাহু তা, তাহলে এই কোণ যা এই কোণ তা, এ 50 তো এও 50, তাহলে 50 50 এখানে কত হওয়া উচিত 80। কেন, একটা ত্রিভুজের তিনটি কোণ মিলে কত হয় 180 ডিগ্রি, 50 50 100, এইটা হয়ে গেল কত তাহলে 80। এ যদি 80 হয় তাহলে কত হবে 40, অর্ধেক হয়ে গেল। এর উত্তর বুঝে গেছো 40 ডিগ্রি। এবার কি বলছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের আর জ্যা সম্পর্কে একটু বলা হয় না, জ্যা একটু বলতে, তো ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি সমান দৈর্ঘ্যের জ্যা, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, এইটাও যা এইটাও তা, এইটা যদি হয় 10 তাহলে এইটাও বললো 10। ক্লিয়ার না বলছি ক্লিয়ার। এ বি আর সি ডি দুটা জ্যা,
জ্যা বলে কি বলে সমান দৈর্ঘ্যের জ্যা, এ ও বি, ও কেন্দ্র বারবার ওই থাকে, মানে এখান থেকে যা এখান থেকে যা তা জানি। কি বললো তোমাকে, ও হচ্ছে কেন্দ্র, এ, এই দেখো এটা ও, তোমাকে কি বললো দেখো, এ ও বি 70 ডিগ্রি, তো এ ও, সরি এটা, এই দেখো এটা যা হবে এটা তো হবে, এইটা যা এইটা তা, এইটা তা, এইটা তা, অল কি ব্যাসার্ধ, সবই হচ্ছে ব্যাসার্ধ মানে আর। তো তোমাকে কি বললো, 70 ডিগ্রি কে বললো এ ও বি, এ ও বি, এইটা বললো 70 ডিগ্রি। সি ও ডি এর মান কত, সি এইটার মান কত, দেখো এ 70 ডিগ্রি হলে এও 70 ডিগ্রি হইতে বাধ্য, কারণ দেখে নাও, তুমি আসো এই দুইটা ত্রিভুজ সর্বসম, বুঝতে পারছো কেন, এই বাহু সমান, এই বাহু যা এই বাহুতা, এই বাহু যা এই বাহুতা, তার মানে বুঝেই গেছো যে এইটা 70 হলে এইটাও 70 ডিগ্রি। সিওডি এর মান কত, ঠিক আছে 70 ডিগ্রি। আর কত ভাঙাবো, বার্ষিক 10% সরাসরি কত বছরের সুদ আসলে, এই দেখো এইটা যখনই বলবে তখন ভাববা আসল এইটা, সুদ এইটা, আসল কত 5x, সুদ কত 3x, ক্লিয়ার। এবার বলছিল কি কত বছরে, তোমার সূত্র টাঙায় দাও, সরল সুদ, হ্যাঁ, PRT বাই 100 ইকুয়াল টু সুদ, সুদের সূত্র, পি আর টি জানো, আর এর মান জানো, না পি আর টি, টি মান কত জানো না, পি আর টি বাই 100 সমান সমান কি সুদ, সুদ তো জানো, এক্স এক্স কাটা, ভালো কথা, 0 0 কাটা, 5 2 কাটা, টি সমান সমান 6 বছর, একই অঙ্ক দুইবার, না একই অঙ্ক না কিন্তু একই এসে গেছে, জায়গা 0 0 কাটা, আবার দেখে নাও, দেখো 10/100 লিখছি, এক্স এক্স কাটছি, 0 0 কাটছি, 5 দিয়ে 5 2 10 কাটছি, টি সমান সমান কি হলো 3 2 6 বছর, এইটা ইস্টু এইটা, এটা কত, তোমাকে কি বলছি, অনুপাত থাকলে এক্স ঢোকায় দাও, অনুপাত হারা যাক, এতক্ষণ বারবার তাই করছি। তাহলে পি ও কিউ এর মান কত হলো তোমার কাছে, 5x ও 7x, p মাইনাস কিউ মাইনাস 4, p মাইনাস কিউ মাইনাস 4, p মাইনাস কিউ মাইনাস 4, p এর মান কত 5x, কিউ এর মান কত 7x, সমান সমান কি -4, বাদ দিলে কত হচ্ছে 2x, সমান সমান কি -4, এগুলো বাবা লেখার বা জানি, মাইনাস মাইনাস কাটা, 2 2 4, x সমান সমান কি আসলো 2, তোমায় কি চাইছিল 3p মাইনাস 2q, তাহলে x এর মান যখনই তুমি 2 পাইলা, তাহলে সংখ্যা দুইটার মান তুমি বুঝে গেছো, সংখ্যা দুইটা কি কি, একটা হচ্ছে 10, p এর মান হলো 10, কেন যে p সমান সমান 5x, x এর মান তো পাইছো 2, 5 2 10, q এর মান হচ্ছে 14, ক্লিয়ার। এখন চাইছে কি তোমার 3p মাইনাস 2q, 3p
3 পির মান কত মাইনাস কি 2q 2 তো 2q এর মান জানো তাহলে কত হইল 30 মাইনাস 14 দুগুণ 28 সমান সমান 2 সেটাই বলছে অ্যান্সার 2 তারপরে যে ও কেন্দ্র দুটি সমান্তরাল যা কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত দেখো এই পিডিএফ পাঠিয়ে দেবো কিন্তু ও কেন্দ্রবৃত্তের দুটি সমান্তরাল যা কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত তাহলে আবার একটা বৃত্ত এইবার বলছে কেন্দ্রের বিপরীত ও কেন্দ্রবৃত্তের দুটি সমান্তরাল যা কিন্তু সমান না কিন্তু সমান্তরাল ও কেন্দ্রবৃত্তের দুটি সমান্তরাল যা কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত ভালো কথা যদি এবি 10 সেমি সিডি 24 সেমি হয় এবি ও সিডি জ্যা দুটি তার মানে এবি আর সিডি হচ্ছে জ্যা এইটাকে যদি একটু কাছে রাখো এইটা যদি 10 হয় সমান্তরাল মানে এ সিধা তো এও সিধা ঠিক বলো হ্যাঁ ঠিক কিন্তু এ বড় তাহলে একে একটু কাছে রাখো কিন্তু সমান্তরাল রাখলাম কিন্তু এই ডিস্টেন্সটা কিন্তু সমান এইটা 10 তো এইটা কত বললো 24 এত অব্দি ক্লিয়ার ও কেন্দ্রীয় বৃত্ত এইটা ও কেন্দ্র এই কেন্দ্র এত অব্দি ক্লিয়ার এবং বিপরীত পাশে অবস্থিত বিপরীত পাশে দিয়ে দিচ্ছি এবং এবি ও সিডি যা দুটির দূরত্ব 17 কোন জিনিসের দূরত্ব মানে কিন্তু একদম লম্বালম্বি এইটা কিন্তু কেন্দ্র এইটা কেন্দ্র এইটা মিলে কত বললো এই দুইটা মিলে বলে দিল 17 সেমি বলে কি বললো ওই বৃত্তের ব্যাসার্ধ মানে এগুলো কত দেখো এখান থেকে এটার যা দূরত্ব হবে এখান থেকে এটার দূরত্ব তাই হবে এইটা 17 বোঝাই দিছি এইখান থেকে এ দূরত্ব তাই হবে এখানে কেন্দ্র থেকে বৃত্তের পাশে এও ব্যাসার্ধ সব আর সব হচ্ছে ব্যাসার্ধ দেখো চিন্তা করে সব হচ্ছে ব্যাসার্ধ তাহলে আমার কি করব আমি এইটা দরকার না এইটুকু যদি তুমি একটু গড়সে চিন্তা করতে একটু থেমে যদি চিন্তা করতে বৃত্তের ক্ষেত্রে সব থেকে সোজা চ্যাপ্টার বৃত্তের কেন্দ্রে একটা উপপাদ্য পড়বা বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যাকে সমান দুই ভাগে ভাগ করে দেখেও উচ্চ সমান দুই ভাগে অর্থাৎ এইটা যদি 24 হয় এইটা 12 এইটা 12 এটা যদি টোটাল 10 হয় তাহলে এইটা 5 এইটা 5 ক্লিয়ার টোটাল এটা কত 17 তাহলে আমি যদি এইটা বৃত্তের কেন্দ্র এইটাকে যদি x ধরি তাহলে এইটা টোটাল কত টোটালটা হচ্ছে 17 ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার এই টোটাল 17 এর মধ্যে ধরি এইটুকু x তুমি লিখে করো আমি তো লিখতেছি না এইটুকু x তাহলে এইটা বাকি এইটা যে আছে এটা নিশ্চয়ই আরো লিখতেছে না আরো এইটু যদি x হয় তাহলে বাকি এইটুকু যে আছে সেটা 17 মাইনাস x হবে কিনা দেখো চিন্তা করে বললাম এইটা 17 এইটার মান বললাম তোমাকে 5 তাহলে এইটার মান কি হবে বলতে পারো ক্লিয়ার তাহলে আমি তো দুইটা মান পাই গেলাম
একটার মান এক্স, একটার মান হচ্ছে 17 মাইনাস এক্স। কোনটা? এইটা। তুমি যা খুশি ধরতে পারো, কোনো ব্যাপার না, এটাকেও ধরতে পারো, এটাকেও ধরতে পারো। এইবার তুমি লাগায় দাও তোমার থিওরাম, কি? পাইথাগোরাস। সব সময় কাজে লাগবে। অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। অতিভুজ স্কোয়ার মানে আর স্কোয়ার, বৃত্তের ব্যাসার্ধ। ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমি কি? এইটাকেও ভূমি ধরতে যায় আসে না। ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার কত? 17 মাইনাস এক্স স্কোয়ার। শেষ। এইটাকে ধরো অতিভুজ স্কোয়ার মানে আর স্কোয়ার, কি? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এইটা মানেও যা, এইটা মানেও তা। তাহলে এইটা মানেও যা দেখাচ্ছ, এইটা মানেও, তাহলে এইটা সমান সমান লিখতে পারো? হ্যাঁ লিখতে পারি, সেটাই লিখি। এইটা 5 5 25। দেখো এটা তো শর্টকাট নিয়ম, কি বললাম? 17 17 স্কোয়ার এক্স স্কোয়ার, দুটো তো প্লাস দিয়ে হবে। 17 17 ভাবে হচ্ছে তোমার 289। এটা একটু দেখে নেবা, একটু মুখস্থ রাখতে হবে। আর এটা কি হবে? সূত্রে 2ab, 17 দুগুণ 34 এক্স, কিন্তু এটা মাইনাস সাইন, তাই হবে মাইনাস 34 এক্স। এইটা কি হবে? 144 প্লাস 12 12 এক্স স্কোয়ার। এইটা ওই পাশে গেলে প্লাস মাইনাস হইতো, তাহলে এই অবস্থায় কাটা। এইটা ওই পাশে গেলে বিয়োগ হইতো। একই রকম চিহ্ন থাকলে তখনই কেটে দাও। কেটে দিলাম, কেটে দিছি। একই রকম চিহ্ন দিচ্ছি, কেটে দিচ্ছি। ভালো কথা। যোগ করো। 9 5 14 4, 8 2 10 একে 11, 2 আর 1 3। বলবা ঠিক আছে। আচ্ছা, মাইনাস 34 এক্স, লেখো 34 এক্স। 144 লেখো 144। এইটাকে ওই পাশে নিয়ে যাও, এইটাকে এই পাশে নিয়ে আসো। মাইনাস 144, এইটা এই পাশে নিয়ে যাও 34 এক্স। আবার বিয়োগটা করো, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। 4 4 মিলে গেলে 0, 4 আসে 11 হবে 7 হইলে, 1 আর 1 2 একে 3, 34 এক্স। ক্লিয়ার? ক্লিয়ার। দেখো এইবার আমি একটু কাটাকাটির পালা দেখব। আচ্ছা, 17 অক্ষে 17, 17 দুগুণ 34। কিছু বুঝলা না? বুঝলা না? শূন্যর কথা ভুলে যাও। 17 অক্ষে 17, 17 দুগুণ 34। শূন্য ছিল, শূন্য বসা দিলাম। 2 দিয়ে 5 দুগুণ 10, ঠিক? হ্যাঁ ঠিক। তাহলে আলটিমেটলি কি দাঁড়াইলো? এক্স সমান সমান হলো 5। এক্স এর মান যখনই তুমি 5 পেয়ে গেছো, তার মানে এটার মান 5। তোমার তো দরকার এইটা, তাহলে এই জায়গাটায় বসায় দাও। তোমার তো এইটা দরকার। 12 12 144, এক্স এর মান পাইছো 5, 5 এর স্কোয়ার মানে 25, 5 এর স্কোয়ার। এইটা করলে কি হইতো বলতো? আর স্কোয়ার সমান সমান কি হইতো? 5 4 এ 9, 4 আর 2 এ 6, 1 আর সমান সমান কি হইতো? এইখানেই লিখে দাও। 169 এর বর্গমূল করতা, আর এর মান আসতো 13। 12 হইলে 13 হয়, একেরই ডিফারেন্স থাকে।
এইটা চলে আস, কি বলছো দেখো তো, একটি আয়তঘনকের আয়তঘন, দেখো ওইদিকে কোনো জিনিস চলে গেলে তার কিছু করার নাই, বুঝে যাওয়ার, আমি তো বেসিকটা কিছুটা দিয়ে দিচ্ছি। একটি ঘনকের তো ঘনক যখনই দেখলাম আয়তন 3 বার গুণ, তার মানে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বা হাইট বা পারপেন্ডিকুলার, মানে যাকে বলা হচ্ছে লম্ব। আয়তন মানে 3 বার গুণ ক্ষেত্রফল ইন্টু হাইট। কোন ক্ষেত্রফলটা তা বলে দিই, ধরো লববৃত্তাকার চোঙ, এই এর বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, এই যে হাইট উঠে গেল, এইটাই হলো লববৃত্তাকার চোঙের আয়তন। ঘনক, চলে আসো ঘনক। ঘনকের কি, ঘনকের ছবি দেখো তুমি, এইটা কেসার ছবি, এটা কিন্তু একটা বর্গাকার, বর্গাকার কিন্তু বাহু স্কোয়ার মানে ক্ষেত্রফল, এটা কিন্তু বর্গাকার আকৃতির থাকবে, ভালো মতো আঁকলে পরে বর্গাকার, তো বাহু স্কোয়ার ইন্টু বাহু, তাহলে কি হলো বাহুর কিউ হয়ে গেল, সেই ক্ষেত্রফল ইন্টু হাইট, প্রমাণ করে দিলাম। তুমি ইয়েতে চলে আসো, আয়তঘন চলে আসো, আয়তঘন কি ক্ষেত্রফল ইন্টু হাইট, আয়তঘন মানে আয়তকার একটা ছবি থাকবে, তার মধ্যে আবার একটা আয়তকার তৈরি হবে, এইটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ আয়তকারের ক্ষেত্রফলের সূত্র, তার জন্য এর সূত্র হয়ে গেল দৈর্ঘ্য গুণন প্রস্থ ক্ষেত্রফল ইন্টু হাইট উচ্চতা। তাহলে কিভাবে সূত্রগুলো আস্তে আস্তে এক চান্সে বলে দিলাম। এইবার চলো এক সিন দেখে নেওয়া যাক এই সূত্রটা। একটি আয়তঘনকের আয়তন, আমি তখনই বুঝে গেছি আয়তন মানে এ কিউব 3 বার গুণ এ কিউব 512, এ সমান সমান কি হতে পারে। দেখো এইটা কিন্তু একটু তোমাদের মাথার সাথে ভাবাই দিবে জানি, তুমি কি করবা যথারীতি 512কে 3 ভাবে যাতে কাটা যায় এইভাবে চিন্তা করবা। তুমি কাটলা, প্রথম মনে করো 2 দিয়েই কাটলা, 2 দুগুণ 4, 1 5, 5 দুগুণ 10, 1 11, 6 দুগুণ 12, 2 দিয়ে 2 অক্ষে 2, 2 দুগুণ 4, 8 দুগুণ 16, 2 দিয়ে 6 দুগুণ 12, 4 দুগুণ 8, 2 দিয়ে 32 দুগুণ 64, 2 দিয়ে 32, 2 দিয়ে 16 দুগুণ 32, 2 দিয়ে 8 দুগুণ 16, 2 দিয়ে 4 দুগুণ 8, 2 দিয়ে 2 দুগুণ 4, একটা 2, দুইটা 2, তিনটা 2। তাহলে বুঝে গেলাম আমি একটা 2, দুইটা 2, তিনটা 2, মানে 2 দুগুণ 4, 4 দুগুণ, এখানে 8 লিখতে পারতা, এটা 8 লিখতে পারতা, তিনটা 8 লিখতে পারতা, তখনই বুঝে গেছিলাম তোমাকে এটা 8-এর কিউব হবে। 8-এর কিউব মানে এই কিউব গেল ঘোষ পানি মে, এর মান চলে আসলো 8। তাহলে এই আয়তঘনটার তো বাহু পাই গেল, তুমি এই বাহুগুলো তো পাই গেল, চাইছে কি তোমাকে ওই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। এর কয়টা তল আছে? 6টা তল আছে, তাহলে 6 বাহু স্কোয়ার হয়ে যাবে, 6 বাহু স্কোয়ার মানে 8 গুণন 8, তার মানে 8 8 64, 64কে 6 দিয়ে গুণ করো, 4 6 24, 4 হাতে গুলো 2, 6 4 36, আর দিয়ে 8 30, 384 অ্যান্সার হবে, লিখে দিচ্ছি। আচ্ছা আবার চলে আসো এইটা, হ্যাঁ এইটা তোমাদের আমি বলি নাই, সমহারে চক্রহারে। দেখো এক তো তোমাকে একটা মুখস্থ রাখতেই হবে, এইটা p ইন্টু 1 প্লাস r বাই 100 ইন্টু n, এইটা হচ্ছে সুদ আসল কার চক্র বৃদ্ধি,
আর সরল সুদের ক্ষেত্রে কি, এটা শুধু মাথায় রাখবা, সরল সুদ কি, শুধু সুদ। কোন সূত্রটা? P/100 ইন্টু শুধু সুদ। এটা হচ্ছে সুদ আর আসল, এই সূত্রটা। ঠিক? ঠিক। এইটাকে একটা শর্টকাট ভাবে লেখা যায়, এইটাকে একটাকে শর্ট ভাবে লেখা, সেকেই বলে সমহারে বৃদ্ধি সমহারে হ্রাস। যখন আসবে তখন দেখে দেবো। এখন তাহলে তুমি সূত্রটা বসালেই দেখলাম এখানে ভালো। এর ক্ষেত্রে কোন সময় সূত্র বসাইতে হবে, কোন সময় ওই যে সমহারে বৃদ্ধি হ্রাস ওই সূত্রটা বসাইতে হবে। তো এখন এইখানে এটাই বসাইতে হবে, P1+R/100 ইন্টু কি, সুদ আসল। এটা তো একটু আগে আলোচনা করলাম। মান বসাই দিই, দেখে দেখে বসাবো। পি 3 দিয়ে 5, 2 দিয়ে 4 5, P1+R/100 এনই চাচ্ছে বার্ষিক এতবার চক্রবৃদ্ধি সাথে কত বছরে। সুদে আসলে কত হয় বলছে, এটা বলেছে। দেখো এই টাকা হবে কত, 133,100। ভালো কথা, দুটা শূন্য কেটে দাও, এই গুণটা এই পাশে নিয়ে আসো, গুণ এই পাশে আসলে ভাগ, বলবা হ্যাঁ। সব মুছে দিলাম, আমার জায়গা কম, তোমাকে করতে হবে, আমার জায়গা কম তাই দেখা দিলাম তোমাকে, তোমাকে তো বোঝাই দরকার। ভালো কথা, এই শূন্য কেটে দাও, 10 অক্ষে 10 একে 11/10, বুঝতে পারতেছো? হ্যাঁ বুঝতে পারতেছি। এইটাই হচ্ছে বছর, n বছর। ভালো কথা। আচ্ছা তুমি যখন দেখতে পাচ্ছ, দেখো এইটা দেখেই বুঝতে পারতেছিলা যে এই যে এইটা দরকার নেই, এইটা 10 গুণন 10 গুণন 10 সমান সমান 1000, 10 জন 100 শুধু 1000। তখনই বুঝে গেছিলে তুমি এইটা 11 দিয়ে হবে, কেন 11 নামতাকেই 3 বার পড়লে লাস্টে একটা আসবে। তার মানে এটা আমি বুঝে গেছিলাম যে এইটা হচ্ছে 11, এইটা হচ্ছে 10, এর উপরে কি দেবো আমি, কিউব দিব। 11কে 3 বার গুণ করবা, এইটা হবে। 10কে 3 বার গুণ করবা, এইটা হবে। এইটা গেলভোস পানি মে n সমান সমান 3 বছর উত্তর। চলো পরেরটাকে দেখে নেওয়া যাক। এইবার এইটা দেখাই দেবো তোমাদের, সেই এই জিনিসটাই, এইটা এই যে এই জিনিসটা, কিন্তু এইটার ক্ষেত্রে এইটা কোনো সময় এইটাই তোমার কাজে লাগবে, কোনো সময় এটা কাজে লাগবে। যখনই তোমাকে এরম কোন সময় বলবে, বৃদ্ধি বললে বাড়বে, হ্রাস বললে কমবে। বৃদ্ধি বললে বাড়বে, হ্রাস বললে, যখন বৃদ্ধি বলছে, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়, তার মানে তুমি বুঝে গেছো 100 তে 120। যদি কমতো, ক্লিয়ার হতো অব্দি? ক্লিয়ার। আচ্ছা গাছটির বর্তমান উচ্চতা বলে দিল, 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল। তাহলে বৃদ্ধি পায় মানে তো বুঝে গেছো 100 তে 120, এটাকে কমায় নাও, 2 দিয়ে 6 দুগুণ 12, 2 দিয়ে 5 দুগুণ 10, মানে কাটাকাটি করলাম, 6/5 ছোট্ট করে নিলাম। গাছটির বর্তমান উচ্চতা, তোমাকে বলছিলাম কি যে তুমি এক্স ঢুকাই দিলে অনুপাতটা হারা যায়, তো ওইখানে অনুপাত হারাইতে পারে না, তোমার অনুপাত দেখো করতে পারবা। এইবার দেখো বলছি তোমাকে, যত বছর বলবে তত বছর চালাবো। কয় বছর? 2 বছর। তাহলে 2 বছরই লিখবো, 1 বছর, এই 2 বছর।
গাছটির বর্তমান উচ্চতা, বর্তমান বসে থাকো, খেয়াল করো তখন আগে চাচ্ছে, আবার পড়ে নাও কথা লাগবে, গাছটির বর্তমান উচ্চতা তো 2 বছর আগে উচ্চতা বেশি ছিল না কম ছিল? তুমি বলবো অবশ্যই কম ছিল, কারণ গাছটির তো বৃদ্ধি পাচ্ছে, 2 বছর হয়তো কম বৃদ্ধি পাচ্ছিল। তাহলে এই কমটাকে উল্টাই দিবা। যদি বলতো কমের থেকে বেশি আঁকতে হবে, তাহলে একবারে সরাসরি 28.8 লিখতাম, উত্তর হয়ে যেত। কিন্তু তোমাকে বলছে কম উচ্চতা যাচ্ছে। দেখো গাছটির বর্তমান উচ্চতা এত, গাছটির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, বাড়তেছে, কিন্তু তোমাকে চাচ্ছে কিন্তু কমটা। 2 বছর আগে গাছটির উচ্চতা কম, তাহলে এইটা পালট খাওয়াই দিবা আগে। 2 বছর আগে, ব্যাখ্যাটা তুমি দিতেই পারো, 2 বছর আগে, এটা 2 বছর করছো কিন্তু 1 আর এই যে 1, 2 বছর। যদি 3 বছর বলতো, 3 বছর, 2 বছর আগে কম ছিল, তাহলে কম সংখ্যাটা উপরে উল্টায় যাবে। এবার কত? 28.8 তুলে দাও আগে, এটা তুলে দাও। 6 দিয়ে 4 6 24, 25 26 27 6 8 48, 6 দিয়ে 6 8 48, 6 দিয়ে 4 6 24, 25 26 27 28, 4 24 25 26 27 28, 6 দিয়ে 6 8 48, ঠিক আছে। 6 দিয়ে 6 8 48, 5 দিয়ে 5 দুগুণ 10, 2 দিয়ে 4 দুগুণ 8। তাহলে গাছটির উচ্চতা কত ছিল 2 বছর আগে? 4। এরকম এত কম হয়ে গেল কেন? জাস্ট 1 মিনিট তাকাইতে হবে। 2 বছর আগে 20% হারে বৃদ্ধি পায়, বাড়াইছো তুমি 100-তে 120, 100-তে 120। 2 বছর আগে গাছটির উচ্চতা যদি 4 থেকে থাকে, পরের বার কত হয়েছে? 8। এখানে কাটাকাটি কোনো ভুল হলো নাকি? 4 6 24, জাস্ট 1 মিনিট। 2 বছর আগে উচ্চতা তো কম হবে, সে তো নিশ্চিত, কিন্তু এত কম হয়ে গেল একটু কনফিউজ। 0 0, 2 দিয়ে 6 দুগুণ 12, 2 দিয়ে 5 দুগুণ 10, 20%, 100-তে 120, 0 0, 2 দিয়ে 6 দুগুণ 12, 5 দুগুণ 10, 6/5, 6/5। 2 বছর আগে, 2 বছর আগে 2 বারই করতে হবে, 2 বারই করছি। কমটা চাচ্ছে, উল্টায় যাবে, উপরে 5 নিচে 6, উপরে 5 নিচে 6। ও দুটো 5 ছিল, একটা 5 মনে হয় কাটাকাটি হয় নাই, একটা 5 মনে হয় কাটাকাটি হয় না। এই যে 6 দিয়ে কাটছিলাম, 4 6 24, 25 27, 6 8 48, 6 দিয়ে 6 8 48, এই 5 দিয়ে 5 দুগুণ 10, 2 দিয়ে 4 দুগুণ 8, এই 5টা দিতে ভুলে গেছি, 20 হবে, 20 হতো। আমি আরে এত কম কি করে হয়? একটু দেখো, এটা কিন্তু সাধারণ ব্যাপার, এটা কিন্তু করতে করতে যত চর্চা করবা। সমাধান অ্যাকচুয়ালি এইখানে ভালো মতো উঠানো যায় না সমাধানটা। চিত্রটা তোমাদের এইটা দেখলে একটু মাথা খারাপ হবে, আমি বলছি চিত্রটা কিরকম হবে। অ্যাকচুয়ালি পিডিএফ ফাইল বানাইতে গেলে একটু কষ্ট হয়, বুঝছো তো। এইটার নিচে এটা অবলিক, তাহলে তোমার অঙ্ক আগে যে দেখছিল এটা মনে পড়ে যাবে। কি আছে? প্লাস 6x - 3 x + 3 ইকুয়াল বলে দিচ্ছে 5 হলে x ইকুয়াল নট +3 বা -3, মানে এর মান +3 আর -3 হবে না।
বলে দিল তোমাকে, তাহলে এক্স এর মান করো, সমাধান তোমাকে করতে হবে, ঠিক না? তো এইবার দেখো এরকম থাকার সাথে সাথে সম্পূর্ণটাকে যদি আমি এ ধরি তাহলে আমার শর্টকাট হয়ে যাচ্ছে। এই সম্পূর্ণটাকে আমি ধরে নিলাম এ, তাহলে কি হলো এ প্লাস 6 এক্স প্লাস 3 এক্স মাইনাস 3। এটা মনে হয় একটু ভুল তোলা হয়ে গেছে। এটা তো একটু ভুল তোলা হয়ে গেছে, এইটা মনে হয় এক্স প্লাস 3 এক্স মাইনাস 3, কারণ তুমি যদি এইটাকে এ ধরো, এটাকে প্লট করে দেওয়া আছে, মানে হচ্ছে এক্স মাইনাস 3 এক্স প্লাস 3 এর মান হয়ে যাবে 1/a, ঠিক আছে, ভালো কথা। এর সাথে 6 আছে, বলতেছি আমি করি নাকি, এইটাকে যদি এ লেখতা তাহলে এইটা তোমার লিখতে হইতো 6/a সমান সমান 5, a স্কোয়ার প্লাস 6 সমান সমান 5a, না ঠিকই আছে। দেখো এইটা উল্টাইলে এইটা উল্টাবে, এটা উল্টা উল্টি হয়ে আছে, এক্স প্লাস 3 উপরে এক্স মাইনাস 3, এটা দেখাবো কি করে হয়। মুদ্রা কথা এইটা এ হইলে পরে এইটা হয়ে যাবে 1/a, তাহলে 6 ছিল, এটা কি করে সেটা দেখাবো না, এইটা a প্লাস 6 লিখে দিবা তুমি, ধরি x মাইনাস 3 x প্লাস 3 ইকুয়াল a, এইটার মান কি 1/a সমান সমান কি 5, এইটা কত হয়ে গেল তোমার 6/a, কত হইলো 5, এইটা গুণ হয়ে এটা যোগা, এটা কত হয়ে গেল a স্কোয়ার প্লাস কত 6 সমানে কত a সমান সমান কত 5, বা এইটা কত হচ্ছে a স্কোয়ার প্লাস 6 লিখে নাও, এইটা এই পাশে হচ্ছে 5a, এইটাকে যদি তুমি এই পাশে নিয়ে আসো এইটাকে, তাহলে হয়ে যায় a স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়াল 0, সব চলে আসলে পাশে 0। 6কে ভাঙায় 5, সঙ্গে সঙ্গে এটা লেখা যায়, এটা তো লেখা গেল না কি লাস্টে, ওহো একটু ভিতরে চলে গেল, একটু ভিতরে এটা চলে গেল, তাহলে কি হচ্ছে এটা a স্কোয়ার প্লাস 6/a সমান সমান 5, বা a স্কোয়ার প্লাস 6/5a, বা a স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়াল 0। এটা এখানে নিয়ে আসলাম, 6কে ভাঙায় 5, তার মানে সঙ্গে সঙ্গে লেখা যায় এইটার মান হবে 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 6 অক্ষে 6, দেখো 6 অক্ষে 6 যদি করো, 6 আর 1 মিলে 7, 6 থেকে 1 বাদ দিলে হবে ঠিকই, কিন্তু এটা 3 দুগুণ 6 এইটা হবে, কেন? তুমি যেন আমাকে 6কে ভাঙায় কি আনতে হবে 5, 6 অক্ষে 6 5 আসে, মানি বিয়োগ করলা 5 আসে, ভালো কথা, কিন্তু 6 আর 1কে যখনই তুমি মিলাইলা কি দিয়ে, 6 আর 1 মানে 6 মাইনাস লাগতো, -6 প্লাস 1 দিতা, 6 অক্ষে 6 প্লাসে মাইনাসে মাইনাস, তখনই বুঝে গেছিল এইটা এইরকম না হয়ে আমার এটা এরকম হবে, এইটাও প্লাস সরি এইটাও মাইনাস এইটাও মাইনাস, 3 আর 2 5, তুমি বলবো হ্যাঁ 3 আর 2 5 মিলছে, আর গুণ করলে 3 দুগুণ 6 মাইনাসে মাইনাসে প্লাস, যদি না বুঝে থাকো পরে আবার ডিটেল বলা যাবে, কিন্তু মান আমি লিখে দিতে পারছি, বলছে 3 ধরা যাবে না, তার মানে এইটা, তার জন্য তোকে আমাকে বলেছে 3 ধরতে পারবো না, তাহলে এর মান কত, এ সমান সমান কি হয়ে গেল তাহলে
এ সমান সমান হয়ে গেলো এই মাইনাস টু হলে প্লাস টু। এর মান কি ধরছিল, এইটা বসায় দাও, এক্স প্লাস 3 এক্স মাইনাস 3 ইকুয়াল কত, 2 2। এইবার এইটা বর্গমূল করো, এইটা যদি করো, এইটা আগে করবা, এখানে 2x পাচ্ছ, 2x মাইনাস 3 দুগুণ 6, এটা এটা হলো x প্লাস 3, এইটা এই পাশে আসলে x, এই মাইনাস 6টা পাশে গেলে 9 অ্যান্সার, এই মাইনাস 6 পাশে গেলে প্লাস 6, এইটা আসলে মাইনাস, তাহলে x এর মান কত আসলো 9, এটাই উত্তর। সেম টু সেম একই কেস করে নিও, সেম টু সেম একই অঙ্ক করে নিও। এইটা একটা ভালো জিনিস, এটা একটু বলতে হবে। দেখো একটা সমকোণী ত্রিভুজ যেখানে যার অতিভুজ, পিথাগোরাসটাকে একেবারে ইয়ে করে মাছ ভাজার মতো খাবা। সমকোণী ত্রিভুজ এঁকেছে যার অতিভুজের দৈর্ঘ্য 13 সেমি এবং অপর দুটি বাহুর দৈর্ঘ্য 7 সেমি। আমার সঙ্গে সঙ্গে উত্তর মনে পড়বে এটা দেখে, কিন্তু সেই প্রসেসটা পরে যাব। কিন্তু সমকোণী ত্রিভুজের অতিভুজ এইটা তো একটু দেখার সাথে সাথে মনে পড়বে। এই দুইটার অন্তর বলছে অপর দুটি বাহুর অন্তর 7 সেমি হলে সমকোণী অপর দুটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, মানে এই বাহু দুটি, তার মানে এ বি সি যদি নাম দাও, এসির মান তুমি জানো, এ বি আর এসি, এ বি আর এসি এই দুটার বিয়োগফল তোমাকে বলেছে 7 সেমি। দেখো খেয়াল করে, এইটার মান তোমাকে বলে দিচ্ছে তোমার 13। তুমি কি জানো, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তোমাকে বলেছে অতিভুজ স্কয়ার সমান সমান, তুমি জানো ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা। কিন্তু এইখানে বলেছে তোমাকে অপর দুটি বাহুর দৈর্ঘ্যের অন্তর 7 সেমি। তার মানে অন্তর 7 সেমি মানে দুই ভাবে ধরতে পারো, এক ধরে নিয়ে করতে পারো। কেমন বললাম, একটি বাহু এ বা এক্স, এটি আছে তো এক্স ধরো, তাহলে আরেকটা কত হওয়া উচিত, আমি বলবো এক্স প্লাস 7। এইটুকু পরিষ্কার তাড়াতাড়ি বুঝতে হবে, কিন্তু একটাকে যদি এক্স ধরি, একটাকে এক্স প্লাস 7 ধরি, অন্তর মানে কি বিয়োগ, তা বিয়োগ করো তো তুমি, আগে এটাই লেখো, তোমার আপত্তি নেই। ছোট তোমাকে ছোট এটি আগে লেখো, এটা লিখলে একই উত্তর একই হবে। এই দুইটার অন্তর, এইটা বিয়োগ এইটা সমান সমান, বিয়োগ করলে কি হচ্ছে, এই 7। বলছে অন্তর মানে এই দুটো যদি বিয়োগ করো, এই সংখ্যা দুটো যদি বিয়োগ করো তাহলে 7 হবে, 7 হয়েছে। এটার থেকে এটা বিয়োগ করলে এটা বাদ 7। যদি ভাবো এইটাকে আগে লিখবা, লেখো এটাকে আগে লিখবা, লেখো এক্স তাহলে কি হলো, এক্স মাইনাস এক্স আর মাইনাস মাইনাসে প্লাস 7, কি হলো 7। এইটাই ধরাটা কিন্তু চট করে বুঝতে হবে, দেখ ছেড়ে দাও, তুমি বুঝে গেছো। এখন আমাকে কি বলছে, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে কি জানি, অতিভুজ কত জানি, ভূমি স্কয়ার ধরো, এটা হচ্ছে ধরলা, এটা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। এটা তুমি সূত্র জানো? হ্যাঁ জানি। এইটা কি হবে, তোমাকে কি বলছি, এটা এক্স স্কয়ার হবে, এখান থেকে লিখতে হবে, তুমি জায়গা পাবা না, এদিকে এক্স স্কয়ার হবে, 7 7 49 হবে, আর কি হবে, সূত্রে 2ab, সূত্রে 2ab, 7 দুগুণ 14, 7 দুগুণ 14x, ঠিক আছে, প্লাস এক্স স্কয়ার 13 13 169, এক্স স্কয়ার 2x স্কয়ার, আর ঠিক আছে 2x স্কয়ার 49, ওদিকে নিয়ে চলে যাও, এদিকে 14x থাকুক, এদিকে 49 নিয়ে চলে যাও,
কত হবে, একবার বিয়োগ করতেছি, 9 9 মিলে গেলে 0, 4 আছে 6 হবে 2, 120, 9 9 মিলে 0, 4 2 6, 120। ঠিক আছে, এটা কিন্তু 2। হ্যাঁ, তাহলে কি প্রত্যেককে 2 দিয়ে কেটে দিতে পারো, একেও 2 দিয়ে, মানে এইভাবে কাটতে হয়, 2 অক্ষে 2, 7 দুগুণ 14, 2 দিয়ে 60 দুগুণ 120। তার মানে x² প্লাস 7x, এই 60টাও এই পাশে নিয়ে চলে আসো। এবার কি 60কে ভাঙায় 7 আনতে হবে, তো সেম ফর্মুলা, 60কে ভাঙায় 7, 60কে ভাঙায় 7, 60কে ভাঙায় 7 আনবো, ভালো কথা। 60কে ভাঙা কি করে আনবো, 5 12 60, পাই গেছি 5 12 60, 12 থেকে 5 বাদ দিলে 7, তাহলে বুঝে গেছো, একটা 12 একটা 5। ঠিক আছে, কে প্লাস 12 প্লাস, তার মানে x প্লাস 12 x মাইনাস 7 ইকুয়াল 0। 5 12 60, এইটা প্লাস চিহ্ন, এইটা মাইনাস চিহ্ন, এটা করলে প্লাস 7x, প্লাসে মাইনাসে মাইনাস 5 12 60, এই 60টা তোমাকে মিলাইতে হইতো। তাহলে এখানে কি বলছিল, এখানে বলতে হবে x সমান সমান 7, আবার তো ওইটাই চলে আসে 7, 13 13 169। এটা তো ভুল হইলই, অপর দুটি বাহুর দৈর্ঘ্যের অন্তর 7 সেমি। এইটার থেকে যদি বাদ দাও x মাইনাস এক্স মাইনাস 7। এক মিনিট, তোমাদের বললাম ধরার কথা, নিজেই ধরাটা ভুল করলাম নাকি? দুইটাকে যদি বিয়োগ করি তাহলে x মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস 7, এইটাকে মাইনাস করলে কি হইতো, x মাইনাস এক্স মাইনাস প্লাস 7। এবার যদি এইটাকে আগে লিখতা, এটাকে পরে লিখতা, দুইটা মিলে 7, একটা যদি x হয় না, দুইটার অন্তর বলছে, অন্তর মানে কিন্তু বিয়োগফল, একটাকে ধরলাম দুইটার বিয়োগফল, ধরাটা কেমন হইল, দুইটার বিয়োগফল, আচ্ছা আরেকটা কাজও তো করতে পারতাম, দুইটা সংখ্যার বিয়োগফল বলেছে তোমাকে 7, একটা যদি a হয় তাহলে একটা 7b, এরকম করো, একটা a করো, একটা 7b করো, একটার মান a তো একটার মান 7b, তাতেও তোমার অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার যদি লাগাই দিলা তুমি, আমি অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার লাগাই দিই। চলো এটা পরে করতেছি। আর কয়েকটা আছে, দেখো জ্যামিতিগুলো তো নিজে নিজে করে নেবা, ঠিক আছে? স্টপ। আচ্ছা এটা করা দিই, এটা আপাতত কিন্তু একটু কেমন হয়ে গেল, যদি এ বির মান বসাও, এ বির মান যদি বসাও, এ বির মান যদি বসাও, যদি এটাকে এইভাবেই বসাই, তা যে এইটার অন্তর মানে হচ্ছে একটা যদি এক্স হয়, একটার মান ধরো তোমাকে দুইটা সংখ্যার, আর তৈরি কি দুটি বাহুর দৈর্ঘ্যের অন্তর মানে বিয়োগফল, দুইটার বিয়োগফল 7, একটা 10 তো একটা 3,
দুটো সংখ্যার বিয়োগফল বললো 7। একটাকে যদি ধরো, এটা যদি লেখতা ওইভাবেই তুমি, তাহলে কি লাভ হইতো তোমার? যে একটা এ, তো একটা মানে এ মাইনাস বি সমান সমান যেহেতু বলছে 7, এ সমান সমান প্লাস 7b, একটা এক্স হইলে এ বাই বি 7/1, তার মানে একটা এক্স হইলে 7x। এরকম একটা লিখতে পারতা। দুইটা সংখ্যার অন্তর যখন বলছিল তোমাকে, দুইটা তো এক্স দিয়ে লেখা যাচ্ছে, যা গেলে পরেও তো হওয়া উচিত ছিল এখানে তোমাদের। আচ্ছা দেখি তো আর একবার, এক্স স্কোয়ার প্লাস 49 প্লাস 7 2 14x, আর এইটা তোমার হয়ে গেল এক্স স্কোয়ার সমান সমান 169, এক্স স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান অতিভ স্কোয়ার। উত্তরটাই বলেই তো তোমাকে মুখোমুখি, একটা 5 হবে, একটা 12 হবে। এরই দুইটার অন্তর্ফল, একটা 5 হবে, একটা 12 হবে উত্তর। ঠিক আছে, তোমাকে তো করে দেখাইতে হবে, এইটা হচ্ছিল, আচ্ছা এইটা 2x স্কোয়ার হয়েছিল, ঠিকই আছে। এরকম ধরলে আপত্তিটা কি আছে? যে দুইটা সংখ্যা মিলে বলছে তোমাকে অন্তর 7, একটা এক্স হলে একটা কি এক্স মাইনাস 7 লেখা যাইতে পারে কি না, এটাই বড় কথা। যদি তুমি ওইভাবে লেখো, একটা এক্স প্লাস 7, একটা এক্স, একটা যদি এক্স প্লাস 7 ধরো, দুইটা সংখ্যার যদি দুইটা মিলে যদি এক্স হয়, হ্যাঁ একটা তুমি 8x, একটা এক্স, এইটা লিখতে পারতা। এই যে অন্তর করলে 7x, বড়টাকে ধরলা 8x, এটাকে ধরলা 7x, এটা প্রয়োগ করে দাও। আরো কোনো শর্টকাট পদ্ধতি মনে থাকতে পারে, এখন সে মনে পড়লো না, এইটা একটা লিখে দিতে পারো। এটা কনফিউজ যখন আসতেছে, তাহলে কি লিখবো আমি? ও তাহলে তো আবার ঘুরে ফিরে 7x স্কোয়ারে চলে আসবে। 7x স্কোয়ার সমান সমান 100, ইয়ে চলে আসবে, কি বলে তোমার 169 চলে আসবে। 169কে 169 7 দিয়ে, 7 2 14 15 16, না এটা তো হবে না, এটাও ধরা যাবে না এখন এই মুহূর্তে, এটাও ধরা যাবে না। দুইটা সংখ্যার বিয়োগফল বলছে 7, এইটা ধরা যাইতে পারত। ঠিক আছে, যে এক্স মাইনাস ওয়াই এক্স সমান সমান 7y, এইটা করে দিতে পারো। হ্যাঁ এইটা করে দাও, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার করলে 7 7 49y স্কোয়ার হয়ে যাবে, সমান সমান 169 হয়ে যাবে। 169 হলে তুমি কি করবা? 169 হলে তো ঝামেলা হয়ে যাবে। ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তেরি কি দুটি দৈর্ঘ্যের অন্তর 7 সেমি। তোমরা ছেড়ে দিও কিন্তু এরকম সমস্যা পড়লে। ABC আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, শেষ, এটাই শেষ। হ্যাঁ এইটা যদি এইটা ধরতা,
তাহলে আর একটাকে তুমি কি বলতে পারতে? অপর দুটি বাহুর দৈর্ঘ্যের অন্তর বিয়োগফল 7। বিয়োগফল 7 বললে পরে, আচ্ছা যদি ওইটাই লেখো, একটা এক্স তো একটা 7y, ও 7y তো হয় না, এক্স মাইনাস ওয়াই যদি এইটা হয় তাহলে এক্স সমান সমান 7 প্লাস ওয়াই এইটা হয়। কিন্তু তোমার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার করলে পরে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পড়তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যেত। এইটা যদি তুমি করতা হয়ে যেত এইটা 7 7 49 ওয়াই স্কোয়ার, এইটা এক্স ধরতা, এটা 7 প্লাস ওয়াই ধরতা, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার মানে হচ্ছে এইটার উপরে স্কোয়ার দিতা, 7 7 49 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি দিতা তুমি 7 7 49 প্লাস ওয়াই স্কোয়ার, 7 7 49 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 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 2ab, 2ab মানে 2ab সমান সমান এইটা, এটা কি হয়ে যেত 2ab, সূত্রে 2ab, তাহলে কি হইতো 49টা যদি ওইদিকে নিয়ে চলে যেত হয়ে যেত তোমার, হয়ে যাইতো তোমার এই জায়গাটার উপরে হয়ে যাইতো সমান সমান 169। এই 49টাকে অবশ্যই নিয়ে যাও, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 49 বলবা ঠিক আছে সমান সমান এই 49 9 9 মিলে গেলে 0 4 আসে 6 120 দেখছিলে 120 আসছে, এক্স স্কোয়ার প্লাস 2xy এটা কিন্তু ওয়াই স্কোয়ার, এইটাই পাশে নিয়ে আসছো, এই যে 49, এই যে 49 বিয়োগ দিয়ে, এবার দেখো এই যে একটা সূত্রে পড়ে গেছে a প্লাস বি হোল স্কোয়ার, এটা কি পড়ে গেল a প্লাস বি হোল স্কোয়ার। তো তোমাকে বলছিল একটা এক্স হলে একটা 7 প্লাস ওয়াই, এখন পুট আপ করে দাও, একটা এক্স হলে একটা 7 প্লাস ওয়াই, এই জায়গাটা কিন্তু একটু ভাঙাই দিই তোমাদের, এইটা দেখার ব্যাপার আছে। বলছিল দুইটা সংখ্যার অন্তর, অন্তর মানে বিয়োগ সমান সমান 7, তাহলে তুমি এইটা বলতে পারতা কি, বা এক্স রাইখে দাও, -7 ওই পাশে গেলে কি হইতো, ওই যে 7 ছিলই প্লাস ওয়াই, এইটাই লিখলাম, এইটা এক্স হলে এইটা 7 প্লাস ওয়াই। তোমার পিথাগোরাসের ফর্মুলা কি, ভূমি স্কোয়ার লিখছো তুমি, ভূমি স্কোয়ার মানে এখন তোমাদের ভাঙায় বলি তাহলে বুঝতে পারো, এইটা বুঝছো, হ্যাঁ বুঝছি। তোমার সূত্র কি তুমি জানো, অতিভু স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার মানে এইটা সমান সমান অতিভু স্কোয়ার মানে এইটা, এইটাই লিখতা, এইটা 7 প্লাস ওয়াই, দেখো এইটা তো বারবার শর্টকাট নিয়ম শেখাচ্ছি, এই দুইটা স্কোয়ারই হয়ে যায়, এইবার 2ab মানে 14, সূত্রের 2ab মানে 14, সূত্রের 2 এর মান কত, আরে আরেকভাবে আসলে এখন আলাদাভাবে আসতেছে, একটা মান এক্স, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে চলো।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। সূত্রের টু এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের টু এ বি 14xy 13 তেরম কত 169, ঠিক আছে। 13 তেরম 169, চলো 169 বেশি নিয়ে চলে যাও। 49 এ স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। এক্স স্কোয়ার এইটা এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab সূত্রের 2 7 2 14 এক্স 2ab প্লাস বি স্কোয়ার মানে 7 7 49। একবার ভুল হলে বারবার ভুল হয়। এইবার কি এই দুটো রেখেই দাও তুমি। 14xy রেখে দাও। এইটা ওই পাশে গেলে পরে 120, হ্যাঁ 120 120 120 120 120 120 120 এটাকে কি আনলাম এখন আবার কি আনতেছি। দুইটার সূত্র বলছে a মাইনাস বি সমান সমান এত, তাহলে এক্স সমান সমান 7, ওই পাশে গেলে এক্স সমান সমান মাইনাস ওয়াইটা প্লাস ওয়াই, একটার মান এক্স একটা হচ্ছে 7 প্লাস ওয়াই, একটা এক্স একটা 7 প্লাস ওয়াই। ভালো কথা। তুমি এক কাজ করো, এইটাই এইখানেই পুট আপটা করে দাও। এক্স এর মান কি বলছে 7 প্লাস ওয়াই বলছে, বলে হ্যাঁ বলছে। 7 প্লাস ওয়াই এর জায়গায় 7 লিখলাম, এক্স এর জায়গাটা লিখে দাও। এক্স এর জায়গায় 7 প্লাস ওয়াই, এক্স এর জায়গায় হচ্ছে এক্স সমান সমান কি বলছে 7 প্লাস ওয়াই, পাইছো? 7 প্লাস ওয়াই তার উপরে হোল স্কোয়ার প্লাস 7 প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স এর উপরে স্কোয়ার দিছো। এইটা এইটা কি বারবার ভুল হচ্ছে। এবার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ফর্মুলা হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 2 2 2 2 2 2 2 2 2, ঠিক আছে। 2 সূত্রের 2 এর মান কত, আবার তো ঘুরে ঘুরে মানে একই হয়ে যাবে। সূত্রের 2 এর মান হচ্ছে সূত্রের 2 এ বি 169, এটা তো দেখা যাচ্ছে 7 7 49 ওয়াই স্কোয়ার প্লাস 7 2 14 এক্স ওয়াই এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের 2ab মানে 14x 14y স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এখানে একটু শর্টকাট পাবেন আমার যেটা মনে হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সূত্রের 2ab সূত্রের 2 7 2 14y, এইটাও তো হয়ে যাচ্ছে ভাই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এই তো ভুল করতেছি। এই সম্পূর্ণটা এ সম্পূর্ণটা বি। আচ্ছা চলো এইটাকেই ভাঙায় লিখে দাও। 49 ওয়াই স্কোয়ার প্লাস 14xy 49 প্লাস 14xy 49 ওয়াই স্কোয়ার প্লাস 14x 49 14xy প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান তো 169 হইতো, জানতাই
তাহলে 49 49 14x 14x 28x 14x 14x কত হয়ে যেত 28xy 28xy কেন 28y হতো বললাম না 28y হয়ে যেত, হ্যাঁ 28y হয়ে যেত। ওয়াই তো প্রশ্ন নেই না, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে 2ab 7 2 14y স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস এই যে বি স্কোয়ার, আচ্ছা বি স্কোয়ারটাকে লেখো স্কোয়ার, এই যে প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এইটা আর কি সূত্রে 2ab মানে সূত্রে 2ab মানে 14y, এই 14y 14y 28y লিখতে পারতাম, হ্যাঁ লিখতে পারতাম, ওয়াই স্কোয়ার প্লাস 2y স্কোয়ার লিখতে পারতাম, হ্যাঁ লিখতে পারতাম। এই 49 আর 49 কত হচ্ছে, একবার 49 হাটাই দিলে পুরো তো 120 হলো মনে হয়, 4 9 49 9 120 হচ্ছে কি, আবার যদি 49 হাটাই দাও 9 একে 10 হাতে 4 কে 5 5 আসে 12 হবে 7, 9 কে 10 7 4 11 কে 12 71 মার্চ। থাক এখন আর হবে না, বারবার কোনো না কোনো ভুল হয়ে যাচ্ছে, স্টপ দিস।